হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। ফ্রেন্ড, টুইন ফ্লেম জার্নিতে 3টি স্টেজে কারেন্ট ফিলিং চলতে থাকে, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড যে প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে আজ এই মুহূর্তে। কর্মার পোর্টালে টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে আজ এই মুহূর্তে। টুইন ফ্লেম জার্নির প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, প্রাইমারি স্টেজে ডিভাইন মাস্কুলাইন। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন আজকে পুরো রাগ ইগো রয়েছে ফ্রেন্ড। তুমি নিজের পাওয়ারে থাকার চেষ্টা করছো, নিজেকে বেশ পজিটিভ রেখেছো ফ্রেন্ড, নিজের এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ, একদম ফিউচারের দিকে তোমার কিন্তু চিন্তা। আজকে ফিউচার নিয়ে তুমি সংশয় রয়েছো, তার জন্য ফায়ার এনার্জি, রাগ ইগোতে পুরো ভরপুর রয়েছো। কোনো কিছু মানতে চাও না, বুঝতে চাও না যে আমার লাইফের সিদ্ধান্ত আমাকে নিতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে। এইভাবে এক জায়গায় বন্দি দশা আমার পছন্দ নয়। না এই ব্যক্তির কোনো আশা রয়েছে বা ব্যক্তি কোনো আসতে পারে, এরকম কিছুই নেই। তো হতে পারে, নাও হতে পারে, তবে আমি আমার নিজের কেরিয়ারের উপরে, নিজের লাইফের উপরে আমি গুরুত্ব দিয়ে সামনে এগিয়ে যাব। এই ব্যক্তির অনেক কিছু বিষয় হয়তো তুমি বসে বসে ভাবনা চিন্তা করেছো বা করছো, যার জন্য তোমার কিন্তু রাগ হয়ে যাচ্ছে প্রচুর, এবং তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হওয়ার চেষ্টা করছো যে আমার কাছেও তো কিছু রয়েছে। তুমি জব বা বিজনেস কিছু যদি করো ফ্রেন্ড, তোমার মনে হচ্ছে যে আমার কাছেও তো কিছু রয়েছে, তো সেইগুলো নিয়ে আমি সামনে এগিয়ে যাব। আমি কেন শুধু শুধু এই মানুষের জন্য এতটা সময় ব্যয় করব বা কিছু, এবং মানুষটার ব্যবহারের জন্য তুমি খুব দুশ্চিন্তায় রয়েছো বা কষ্ট পাচ্ছ, হয়তো কারোর কাছ থেকে বা হয়তো সোশ্যাল মিডিয়া কোথাও না কোথাও থেকে এই মানুষটার এমন কিছু মেসেজ তোমার কাছে এসেছে, বা হচ্ছে এই মানুষটা এমন কিছু ড্রিমে এসে বা টেলিপ্যাথিক্যালি এমন কিছু তোমাকে মেসেজ দিয়েছে যেটার জন্য তুমি ফায়ার হয়ে আছো পুরো এই ব্যক্তির উপরে, এবং তোমার এক্সপিরিয়েন্স থাকা সত্ত্বেও তুমি কোনো ডিসিশান নিতে পারছো না, নিজের উপর ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ যে আমি এত লড়াকু টাইপের মেয়ে বা ছেলে, তুমি যে কেউ হতে পারো ফ্রেন্ড, যে আমি লড়াকু টাইপের হওয়া সত্ত্বেও কেন আমি সামনে এগিয়ে যেতে পারছি না, কি আমার হয়ে গেল জীবনে। তোমার ঈশ্বর আল্লাহর প্রতি ক্ষোভ হয়ে যাচ্ছে, তুমি নিজের উপর ফোকাস করছো, এক্সপিরিয়েন্সকে কাজে লাগানোর চেষ্টা করছো, তুমি কেরিয়ার নিয়ে ভাবছো যে আমার কেরিয়ারে যদি মানে তুমি যদি জব বিজনেস করো সেখানে তুমি নিজের মনকে লাগাতে চাইছো, এবং তুমি হচ্ছে এটাও ভাবনা চিন্তা করছো যে আরও এক্সট্রা কিছু করার জন্য, বা তোমরা যারা জব বিজনেস করোনি তোমরা চাইছো যে কেরিয়ারে আমি কিছু একটা করি বা কেরিয়ারে কিছু করে আমি সামনে এগিয়ে যাব এই রকম। কারণ এই যে অন্ধকার মন, এই ব্যক্তিরকে পুরো আজকের দিনে কিছু একটা খবরের জন্য বা কিছু একটা তুমি মেসেজ যে পেয়েছ তার জন্যেই কিন্তু তোমার আজকে প্রচুর রাগ হচ্ছে। মানুষটাকে ডেভিল মনে হচ্ছে যে এই মানুষটা নির্দয় মানুষ, সম্পর্কে প্রচুর ব্লকেজ রয়েছে এবং সমস্যা রয়েছে, ঝামেলা রয়েছে, যেটাকে তুমি ফাইট করে বেরিয়ে যেতে পারছো না। একটা পরিবারের এনার্জিও রয়েছে, বা পরিবার নিয়েও তুমি ভাবছো, বা পরিবারের কোনো বিষয় নিয়ে তুমি চিন্তার মধ্যে রয়েছো। তোমার পরিবারে হয়তো টাকা পয়সার কোনো সমস্যাও থাকতে পারে ফ্রেন্ড, তার জন্যে কিন্তু একটা চাপ তোমার ফিল করাচ্ছে, এবং তোমার উপর হয়তো অনেক দায়িত্ব রয়েছে তোমার পরিবারের, বা হচ্ছে তুমি জব বিজনেস করো সেখানেও কিন্তু একটা বিজি থাকো। এই মানুষটার এন্ট্রির পর থেকে এবং এই সব ধোকাধারি করার পর থেকে তুমি কোথাও শান্তি পাচ্ছ না, যে মানুষটা কেন এমন করছে। একটা ফায়ার হয়ে আছো সব কিছু ভেবেই, যে মানুষটার জন্য এত কিছু করলাম আর এই ব্যক্তি বিনিময়ে এই ধরনের অমানুষের মতো কাজ আমার সঙ্গে করে গেছে, এবং সেই জন্যে তুমি তোমার এক্সপিরিয়েন্সকে কাজে লাগাচ্ছ এবং তুমি চাইছো যে আমি যে কোনো উপায়ে এই মানুষটার সঙ্গে কন্ট্যাক্ট করব। তোমরা যদি নো কন্ট্যাক্ট অবস্থায় থাকো, যে প্রবলভাবে আমি আমার ক্ষোভ উগরে দেবো এই মানুষটার উপরে, এইরকম তোমার মনে হচ্ছে যে আমি প্রচুরভাবে ক্ষোভকে উগরাবো এই মানুষটার উপরে, কেন এত কিছু করলো, আমি জবাব চাই, মানে এরকম একটা ফায়ার হয়ে আছে পুরো এই মুহূর্তে ফ্রেন্ড। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। সে
ভয়ে পড়ে গেছে, সে একটা কল্পনা করছে তোমাকে নিয়ে, স্বপ্ন দেখছে, একটা পজিটিভ স্বপ্ন দেখছে, ব্যালেন্সে রয়েছে, খুশি আনন্দ ফিল করছে আজকের দিনে। আর তুমি পুরো রাগে ভরপুর। হচ্ছে সেই অপোজিট এনার্জি, একে অপরকে মিরর করছো ফ্রেন্ড। তুমি আজকে রাগ ইগোতে পুরো লো এনার্জিতে রয়েছে, আর এই ব্যক্তি পুরো পজিটিভে রয়েছে, একদম ব্যালেন্সে চাইছে শুরু হোক জীবনে, সামনে এগিয়ে যাব, একটা কিছু হোক, এই সম্পর্কে একটা পজিটিভে রয়েছে, একটা ব্যালেন্সে রয়েছে, রিইউনিয়ন হতে চলেছে না ফ্রেন্ড। এই যে তুমি রেগে আছো, হতে পারে তুমি নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই ব্যক্তির সঙ্গে হয়তো কমিউনিকেশন করে ফেলতে পারো। তার জন্য তার কিন্তু দিক দিয়ে এই মেসেজ যে সে ব্যালেন্সে এই কারণে রয়েছে, এবং হচ্ছে সে চাইছে একটা শুরু হোক। হতে পারে এরকমভাবেও রিইউনিয়ন হতে পারে, যে সব ক্ষেত্রে মাস্কুলাইনি কমিউনিকেশান করলেই রিইউনিয়ন হয় এমন নয়। অনেক সময় ফেমিনাইন নিজেকে কন্ট্রোল করতে পারে না, কারণ কি হয়, অনেক সময় ফেমিনাইনের উপরে এত ক্রেভিং ক্রিয়েট করা হয় যে সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে বাধ্য হয়ে মাস্কুলাইনের সঙ্গে কমিউনিকেশান করে ফেলে, এবং তখন কিন্তু রিইউনিয়ন হয়ে যায়। কারণ মাস্কুলাইনের মেন্টাল প্রিপারেশান আগে থেকে করে দেওয়া হয়। এই যে আজকে ব্যালেন্সে রয়েছে, হয়তো এই সময় যদি ফোন মেসেজ করো এই ব্যক্তি ভালোভাবে কথা বলতে পারে, কিন্তু যতক্ষণ না তোমার কাছে কোনো রকম কোনো মেসেজ আসে যে তোমাকে ফোন মেসেজ করতে হবে, যতক্ষণ না কোনো ড্রিমে তুমি এইসব কিছু দেখতে পাও, ধৈর্য ধরো ফ্রেন্ড, একদম অ্যাকশান নেবে না। কারণ এখানে কিন্তু মন মস্তিষ্কে ব্যালেন্সে রয়েছে, কিন্তু সেটা হচ্ছে পেজের এসছে, এটা কিন্তু ব্যালেন্সটা পেজের এসছে ফ্রেন্ড। মানে কিন্তু একদম স্থায়ী নয়, কিন্তু আনস্টেবল। এই যে সাময়িক একটা শান্তি তাকে ফিল করাচ্ছে, ব্যালেন্স ফিল করাচ্ছে, বাট ব্যক্তির ইগো রয়েছে। ঠিক আছে, তুমি যদি এখন ফোন মেসেজ করো, এই ব্যক্তি ইগোর বশবর্তীতে তোমাকে রিজেক্ট করে দিতে পারে, এখন পুরোপুরি ব্যালেন্সে নেই। এই ব্যক্তিকে আসতে দাও। তোমাকে যদি মেসেজ দেয় কোনোভাবে যে হ্যাঁ তোমার ক্রেভিং প্রচুর হচ্ছে, তো তুমি ফোন মেসেজ করতে পারো, তবে তুমি করবে, এবং সেটা ড্রিম তুমি দেখো। যদি তোমার ড্রিমে এই ধরনের কোনো মেসেজ আসে, বা তোমার হচ্ছে মাস্কুলাইন ফোন করছে তোমাকে, এমন কিছু যদি বলে, তো অবশ্যই তখন কিন্তু সিদ্ধান্ত নিও। কারণ তোমার ঈশ্বর আল্লাহ এই জার্নি নিয়ন্ত্রণ করছে। আগ বাড়িয়ে তুমি যখন কিছু ডিসিশান নেবে না ফ্রেন্ড, এই জার্নি স্টক হয়ে যাবে। এই ভুলগুলো করো না, যে ভুল আমিও প্রাইমারি স্টেজে প্রচুর করেছি, কারণ তখন আমি নিজেও বুঝতে পারতাম না যে অ্যাকচুয়ালি কোনো জার্নি এমন হতে পারে। ঠিক আছে ফ্রেন্ড, তো ক্রেভিং এত হবে, নিজেকে নিয়ন্ত্রণ করা মুশকিল, রাগ ইগো এত কিছু হবে যে শান্তশিষ্ট মেয়েটাও পর্যন্ত একটা মানে জ্বালামুখী হয়ে যাবে, হ্যাঁ না ফ্রেন্ড। বা ছেলেটা যে খুব শান্ত, যে কোনো দিন কারোর সঙ্গে ঝগড়া করে না, কারোর সঙ্গে কোনো দিন বিরোধিতা করে না, খারাপ করে না, ইগনোর করে যায় সব কিছুকে, নিজের মতো করে লাইফ কাটায়, খুশিতে থাকে, আনন্দে থাকে, সেই একসময় একদম পুরো বিশাল বড় ফাইটার হয়ে যায়। সে হয়তো জীবনে ফাইট করে অভিজ্ঞতা তার রয়েছে, কিন্তু সেই যে একটা জ্বালামুখী ধারণ করা, এই জিনিসটা কিন্তু ফেমিনাইন কোনো দিন করে না, যতটা এই জার্নিতে এসে করতে পারে। কারণ এগুলো তার হিডেন ইস্যু ভেতরে থাকে, সেটা বাইরে বের হয়ে যায়। অনেক জীবনে ধোকাধারি কষ্ট পাওয়ার পর এই ক্ষোভগুলো ভেতরে থেকে যায় ফেমিনাইনের। এই ব্যক্তি এত ট্রিগার করে যে বাধ্য হয় সে ভেতরকার এই যে জ্বালাগুলো, যন্ত্রণাগুলোকে বাইরে বের করার, এবং তারপর কিন্তু ফেমিনাইন হিল হয়ে যায়। আজকে যে ফেমিনাইন তুমি প্রচুর যে যন্ত্রণা, এই যে একটা যেন ফায়ার হয়ে আছো, এটা তোমার ভেতরকার হিডেন ইস্যু ছিল ফ্রেন্ড, তোমার বেরিয়ে যাচ্ছে, এরপর দেখবে তুমি রিলিজ হয়ে যাবে। এই জিনিসটা কিন্তু এই ব্যক্তিকে জব্দ করারও একটা ইস্যু, কারণ একটা টাইমে যখন এই ব্যক্তির সঙ্গে ফাইটিং করবে না, এই ব্যক্তি চুপ হয়ে যাবে, কারণ সে ভয় পড়ে যাবে যে এর মধ্যে বিশাল বড় এনার্জি একটা আছে। অবশ্যই সে কিন্তু একদিন স্বীকারও করবে যে তোমার মধ্যে একটা কোনো পাওয়ার রয়েছে, এই জিনিসটা কিন্তু অবশ্যই স্বীকার করবে। সেটা পাওয়ার আর কিছু নয়, সে পাওয়ার হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহর, যে তুমি সেটাকে অনেক কষ্ট পেয়ে সাধনা করে তুমি তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন হয়ে থাকো। তোমার ঈশ্বর আল্লাহ তোমার উপরে যে একটা আশীর্বাদ রয়েছে, তার যে কৃপা একটা থাকবে, সেই জিনিসটা একটা পাওয়ারের মতো তোমার মধ্যে কাজ করবে, যেটা এই ব্যক্তি একদিন রিয়েলাইজ করতে পারবে। আজকে কিন্তু সেই যে হিডেন ইস্যু ফ্রেন্ড তোমার কিন্তু বেরিয়ে আসছে, একটা ফায়ার হয়ে আছো, এ আর কিছুই নয়, একে হিল করো, কারণ এই এনার্জি কিন্তু তোমার ভেতরে হিডেন ইস্যু। আমি এবার দেখব ফ্রেন্ড যে মাস্কুলাইন তো অবশ্যই আজকে একটা শুরু যায়, যে তুমি পজিটিভে থাকো, কারণ এই ব্যক্তি অবশ্যই ম্যানিফেস্ট করছে, বেশ ব্যালেন্সে রয়েছে, একদম এই ব্যক্তির কাছে যাবে না, একদম যাবে না, এই ব্যালেন্সে রয়েছে, এটা কিন্তু তার ফুলফিল নয় আজকে, এবং তোমাদের রিউনিয়ন হতে পারে। তাই ব্যক্তিকে মানসিকভাবে প্রিপারেশন করা হচ্ছে, আর তোমার হিডেন বিষয়গুলোকে বার করে সাফ করা হচ্ছে। তুমি নিশ্চিন্তে থাকো, জিনিসগুলোকে একটু হিল করে নাও, ঠিক আছে।
আমি দেখবো ফ্রেন্ড মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে মিডিলে। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন, মিডিলে ডিভাইন মাস্কুলাইন। মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইনের কী অবস্থা? তুমি ফ্রেন্ড কর্ম নিয়ে বিজি, কর্ম করতে চাও, কর্মই ধ্যান, কর্মই প্রাণ, কর্মই জীবন, কর্মই সব কিছু, কর্মময় জীবন তো কর্মই কর্ম, ঠিক আছে? এই রকম কিন্তু তোমার ভাবনা চিন্তা ফ্রেন্ড, এবং তুমি কর্ম নিয়ে ব্যস্ত থাকতে চাও বা সেখানেই ফোকাস করেছো, এবং সব থেকে বেশি নিজের সেলফের উপর, নিজেকে নিয়ন্ত্রণ করা খুবই জরুরি। সেই জন্য তুমি নিজের উপর পুরোপুরি ফোকাস করেছো, মন মস্তিষ্ককে ব্যালেন্স করা, সেলফ নিজের মন মস্তিষ্ককে ব্যালেন্স করা এবং নিউ বিগিনিংয়ের তুমি চাইছো যে আমি যদি কর্ম করি, আমি নিজেকেই যদি বদলাই, পরিস্থিতি বদলে যাবে। কর্ম যদি আমি করি একদিন অবশ্যই তার ফল পাবো। এই যে বিষয়টা তুমি কিন্তু খুব ভালো করে বুঝতে পেরেছ। এই যে কেবলমাত্র শব্দে সীমাবদ্ধ এমন নয়, এই যে কেবল বাক্যের মধ্যে সীমাবদ্ধ এমন নয়, এই অবশ্যই বাস্তবে তার মিল রয়েছে। তার জন্যেই তুমি সেলফে কেয়ার করছো এবং তোমার কেরিয়ারের উপর ফোকাস করছো, যাতে অবস্থার বদল হয় এবং জীবনটাও বদলে যায়। তার জন্যই তুমি কিন্তু ফোকাস করেছো নিজের উপরে, কেরিয়ারের উপরে। এবং তুমি কিন্তু স্যাড অ্যালোন হয়ে আছো, মানে মনের দিক থেকে শান্তিতে নেই। একটা লাভ ট্রায়াঙ্গেলে তুমি ফেসে আছো ফ্রেন্ড। ট্রায়াঙ্গেলের মধ্যে একটা কোণ তো তোমার রয়েছে ফ্রেন্ড, তার জন্যই তোমার অশান্তি ফিল হয়। একটা রোলার কোস্টারের মতো চলছে অবস্থা, কোনো কিছু শান্তি নেই আর সিদ্ধান্তও নেই এই রকম। এবং একটা বিচ্ছেদ তোমার ফিল হচ্ছে, বা রিসেন্ট তোমার মনে হচ্ছে যে আর নয়, এই জার্নি যা হয় হোক, আমি আমার লাইফে এগিয়ে যাব। তো এই সম্পর্ক এখানে এন্ড, তো এন্ড, আমি আর এর নিয়ে ভাবতে চাই না, আমার কেরিয়ার নিয়ে চলে যাব। থার্ড পার্টি কেউ রয়েছে যাকে নিয়ে খুব চাপ তোমার ফিল হয়। তুমি প্রচুর প্রোভাইড করে আজকে ক্লান্ত, যে আর দরকার নেই, আমার জীবন নিয়ে আমি বিজি থাকতে চাই, আমি সাকসেসফুল একটা লাইফ নিয়ে আমি সামনে এগিয়ে যাব, কর্মই আমার সব কিছু। আজকে কর্ম নিয়েই তুমি সব থেকে বেশি ভাবনা চিন্তা করছো। আমি দেখো মাস্কুলাইনের কী অবস্থা। মাস্কুলাইন আজকে চোখের জল ফেলছে ফ্রেন্ড, মাস্কুলাইন ভালো নেই। তুমি তোমার কর্ম নিয়ে ব্যস্ত, মাস্কুলাইন চোখের জল মোছাতে ব্যস্ত, হ্যাঁ না? দুজনেই কর্ম করছো, কিন্তু দুরকমভাবে কর্ম করছো। হয়তো তুমিও মাঝে মাঝে এই ব্যক্তির এনার্জিকে ক্যাচ করে নিয়ে তুমিও 2-4 ফোঁটা চোখের জল ফেলছো, এরকমও হতে পারে। তবে তুমি মানসিক দিক থেকে বেশ পজিটিভ রয়েছো ফ্রেন্ড, কর্ম নিয়ে ভেবে যাচ্ছ। এই ব্যক্তি চোখের জল ফেলছে, কনফিউশনে রয়েছে, থার্ড পার্টি রয়েছে কেউ, তুমি থার্ড পার্টির মাঝে রোলার কোস্টারে এই ব্যক্তিও ফেঁসে গেছে। যেমন তুমি ফাঁসছো, এই ব্যক্তি নিজেকেও ফাঁসিয়েছে এবং খুব চাপ ফিল হচ্ছে তার আজকের দিনে। ভালো মন্দ বুঝতেই পারছে না, দুটো মানুষকে জীবনের জায়গা দিয়ে এখন খুঁজেই পাচ্ছে না যে আকাশে দুটো সূর্য উঠে গেছে, ডবল পাওয়ারের গরম, কি করবে, কোন দিকে যাবে খুঁজেই পাচ্ছে না। তো দুটো আকাশে সূর্য থাকে না, আকাশে একটাই সূর্য থাকে, সে দুটো নিয়ে হাজির। তার জন্য এখন ব্যালেন্স করতে পারছে না, জ্যাগেল চলছে দু জায়গাতে। এবং নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে, জীবনের সামনে এগিয়ে যেতে চায় এবং লাক্সারি একটা লাইফ সে কাটাতে চায় এবং নিজেকে পজিটিভ রাখছে। শান্তি নেই কোথাও, নিজেকে সানের পাওয়ারে আনতে চায়, বেশ পজিটিভ এবং হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে রাখতে চাইছে তোমার প্রিয় মানুষটি। এবং সংশয়ে রয়েছে, অনেক কিছু বিষয় তার কাছে ক্লিয়ার নয়, বা সে কী করবে খুঁজে পাচ্ছে না। একটা চাপ তার ফিল করাচ্ছে, মানে রাইজ তো করতে চাই কিন্তু কিভাবে সেটা তার কাছে নেই। প্রচুর ঝামেলা রয়েছে যেগুলো নিয়ে চিন্তা রয়েছে। সম্পর্কে একটা গিভ অ্যান্ড টেক কিন্তু চায় এবং ব্যালেন্সের একটা সম্পর্ক চাই। সোল সার্চ করছে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং এক্সপিরিয়েন্সকে সে কাজে লাগাচ্ছে আজকের দিনে। নিজের উপর ফোকাস করা ছাড়া আর কোনো রাস্তা নেই। আজকে হিডেন বিষয় নিয়ে খুব চাপে রয়েছে এবং সে একটা প্রোভাইড করতে চায় তোমাকে, একটা অবশ্যই প্রোভাইড করতে চায়, লাক্সারি একটা লাইফ তার চাই। কিন্তু এটা যেতে রয়েছে ফ্রেন্ড পেজের কার্ড এসে চাইছে সাময়িক হিল হওয়ার জন্য। তোমার কাছে ফিরবে এই মানুষটা, তোমার কাছে অবশ্যই ফিরবে মানুষটা হিল হওয়ার জন্য, এই অন্ধকারময় অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার জন্য, নিজেকে হিল করার জন্য না ফ্রেন্ড। সে একটা অবশ্যই প্রোভাইড করবে। এই ব্যক্তি এই যে মাস্কুলাইন ফ্রেন্ড যে কোনো স্টেজে থাকুক না কেন, এই ব্যক্তি যখনই চাপে পড়বে, সমস্যায় পড়বে, তখনই ফেমিনাইনের কথা মনে করবে। কারণ ফেমিনাইনের মধ্যে এমন কিছু কোয়ালিটি থাকে সবসময়ের জন্য আনকন্ডিশনালিভাবে প্রোভাইড করে যায়।
এবং প্রচুরভাবে সাপোর্ট করে, প্রচুরভাবে এই ব্যক্তিকে নিজের করে রাখে পুরো। আর এই ব্যক্তি খুব ভালো করে জানে, তার জন্য আজকে অন্ধকার সময় এসছে তার লাইফে না ফ্রেন্ড। সে অবশ্যই কিন্তু তোমার কথা মনে করছে, চোখের জল ফেলছে যে ওই ব্যক্তিটাকে যে আমাকে চায় আমি তাকে দূরে সরিয়ে দিলাম, আর আমি যাকে চাই সে আমাকে পাত্তা দিচ্ছে না। এই ব্যক্তি কার্মিক ওয়ার্ল্ডে রয়েছে, তাই কার্মিকদের মতোই করে তার চাওয়া, কিন্তু তার সোল চায় তোমাকে। তার জন্য তো রোলার কোস্টারে তুমিও ফেসে যাও, ওই ব্যক্তিও ফেসে যায়। কি কথা বললাম বুঝতে পারলে? এই ব্যক্তি তার জন্যই ফাঁসতে থাকে, আর এই ব্যক্তি হিডেন সেই সকল বিষয়গুলো নিয়ে আজকে চোখের জল ফেলছে। এই অন্ধকার অবস্থা থেকে বেরানোর জন্য এই ব্যক্তি অবশ্যই তোমার কাছে ফিরবে হিল হওয়ার জন্য, তোমার কাছে থাকবে। তুমি হয়তো দেখবে ফ্রেন্ড, তোমার সঙ্গে কথা বলে সে শান্তি ফিল করে, তুমি তার সঙ্গে থাকলে সে একটা আলাদা রকম হাওয়ায় উঠতে থাকে, লাইফে সব কিছু ব্যালেন্সে চলে আসে। এই ব্যক্তির খুব ভালো করে সেটা সে বুঝতে পারে, এবং অবশ্যই সে কিন্তু অন্ধকারময় অবস্থা থেকে বেরানোর জন্য সে তোমার সঙ্গে কমিউনিকেশান করবে। তুমি নিশ্চিন্তে থাকো। আজ কিন্তু ভালো নেই, চোখের জল ফেলতে পারে, হয়তো তুমিও মাঝে মাঝে চোখের জল ফেলতে পারো এই ব্যক্তির জন্য। কি কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? অবশ্যই আজকে চোখের জল ফেলছে। মাস্কুলাইনের অবস্থা খুব খারাপ, তুমি তোমার কর্ম নিয়ে ভেবে যাচ্ছ, এবং কর্ম নিয়ে ভেবে যাও, যার কাজ সে তার তুমি করে যাও ফ্রেন্ড। অন্যের দেখার দরকার নেই, তার কাজ তাকে করতে দাও, তোমার কাজ তুমি করে যাও। আমি দেখব ফ্রেন্ড আপার স্টেজে কী চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি কোথাও যেতে পারো, বা মন একদম হয় না সে যে কোথাও ট্যুরে গেলে মানুষের কী হয়, একদম নিশ্চিন্তে ফ্রি, আনন্দ খুশি এরকম। ডিভাইন মাস্কুলাইন তোমার কাছে আসতেও পারে। তুমি এই মুহূর্তে কোথাও যাওয়ার জন্য হয়তো পরিকল্পনা করছো, বা ট্রাভেলিংয়ের জন্য তোমাকে বলা হচ্ছে, বা এমন হতে পারো রিসেন্ট তুমি কোথাও যেতে পারো, পরিকল্পনাও করছো, বা তোমার হচ্ছে সোল পারপাস যদি কিছু থাকে তার জন্য হয়তো তোমাকে কোথাও যেতে হবে। এই রকম তুমি কিন্তু ওই রকম একটা এনার্জিতে রয়েছো, এবং নিজেকে বেশ পজিটিভ রেখেছো, স্ট্রং রেখেছো। আজকের দিনে নিজের সোল সার্চ করছো, পুরোপুরি সেলফ লাভে তুমি রয়েছো, এবং পজিটিভ এনার্জি তোমার মধ্যে রয়েছে। তোমার এক্সপিরিয়েন্সকে তুমি কাজে লাগাচ্ছ আজকের দিনে একদম। অবশ্যই তুমি কেরিয়ার নিয়ে ভাবছো, আর তোমার যদি সোল পারপাস থাকে, লাইফ পারপাস থাকে, তা নিয়ে ভাবছো, বা তোমরা যারা সোল পারপাস এখনও পাওনি আবারে রয়েছো, তোমরা কিন্তু ম্যানিফেস্ট করছো, ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যে আমার সোল পারপাস কোনটা। তোমরা প্রায়জন পেয়ে গেছো, কিন্তু কিছুজন এখনও পর্যন্ত যারা পাওনি, তোমরা কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে কিন্তু প্রার্থনা করছো। এবং একজন কোনো লেডি রয়েছে তোমাদের সম্পর্ক ফিউচারে দেখতে পারে না, তাকে নিয়েও তুমি আজকের দিনে ভাবনা চিন্তা করছো। সে হচ্ছে ওই থার্ড পার্টি, মানে সে হচ্ছে এই মাস্কুলানের পরিবারের কোনো লেডি, তার মা হতে পারে, বা কেউ হতে পারে, বা তার ওয়াইফ, বা কেউ না কেউ একটা লেডি রয়েছে যে তার পরিবারে অশান্তি ক্রিয়েট করে প্রচুর, আর হচ্ছে তোমাদের সম্পর্ক একদমই চাইছে না তোমাদের ভিক্টরি হোক, তোমার দুজন এক হোক, এবং তুমি চাও এই ব্যক্তি, এবং তুমি জানো এই ব্যক্তি আমার ফিউচারে, ওই ব্যক্তি আমার কাছেই আসবে। আর এই যে সকল থার্ড পার্টিরা যা কিছু করছে সব ইলিউশন মাত্র, থার্ড পার্টির কাজ থার্ড পার্টির মতোই। তোমার আস্থা রয়েছে তোমার ঈশ্বর আল্লাহর উপর, তোমার এই হচ্ছে জার্নির উপরও আস্থা রয়েছে যে এই মানুষ অবশ্যই রিটার্ন করবে। তুমি বেশ পজিটিভে রয়েছো আজকে, এবং কোথাও যাওয়ার জন্য হয়তো পরিকল্পনাও করছো। আমি দেখো তোমার মাস্কুলানের কী অবস্থা। তোমার মাস্কুলান আজকে পুরো স্টক হয়ে আছে ফ্রেন্ড, পুরোপুরি স্টক হয়ে আছে, এবং হচ্ছে কি করবে কি না করবে খুঁজে পাচ্ছে না, যে কোনো সিদ্ধান্ত নেই, একটা জায়গায় পুরো হ্যাংম্যানের মতো ঝুলে গেছে। হতে পারে তার সঙ্গে হয়তো এমন কিছু ঘটেছে রিসেন্ট, তার জন্য এইভাবে কিন্তু স্টক হয়ে গেছে। সে একটা ভিক্টরি চাইছে, এবং কনফিউশানে, হ্যাঁ না ফ্রেন্ড, কনফিউশানে, ইমোশান এক জায়গায়, ব্যক্তি আছে এক জায়গায়, দুটো সম্পর্কে তার আজকে স্লো মনে হচ্ছে। ডিস্ট্যান্স তোমার সঙ্গে হয়ে যাওয়ার জন্য এই ব্যক্তি পুরো ফেঁসে গেছে। আর জাস্টিস আসছে ফ্রেন্ড, অবশ্যই রিউনিয়ন হতে চলেছে। রিউনিয়নের পোর্টাল চালু হবে 3 তারিখ থেকে ফ্রেন্ড, এবং তোমরা সেই জন্য তোমাদের অনেকের হয়তো রিউনিয়ন হয়ে গেছে ফুল মুনের পর, তো তা সত্ত্বেও কিন্তু অনেকের রিউনিয়ন বাকি আছে, তোমাদের কিন্তু হতে চলেছে। এই ব্যক্তি মানে প্রত্যেকটা স্টেজে মাস্কুলাইনকে এবং ফেমিনাইন উভয়কে একটা প্রস্তুত করা হচ্ছে রিইউনিয়নের জন্য।
কার্মিক পোর্টালে দুটো এনার্জি এক হওয়া খুবই জরুরি। তার জন্যে হয়তো ঈশ্বর আল্লাহ তোমাদের দুজনকে এক করার পরিকল্পনা করছে এবং জাস্টিস সেই জন্য তোমার আসতে চলেছে। তুমি জানো এই ব্যক্তি জাস্টিস তোমাকে দেবে, কারণ আজকে এই ব্যক্তি হার্টব্রেক পেয়েছে। কেউ তাকে হয়তো সে প্রোভাইড করেছিল, কি ইমোশনালিভাবে জুড়েছিল কোনো ব্যক্তির প্রতি, বা এই কোনো ব্যক্তিকে চেয়েছিল, তো সেই ব্যক্তি কিন্তু হার্টব্রেক প্রচুর দিয়েছে এই ব্যক্তিকে এবং ফিউচার নিয়ে চিন্তায় রয়েছে। ভবিষ্যৎ কিন্তু সে দেখতে পাচ্ছে না যে কি করবে কি না করবে, খুঁজিয়ে পাচ্ছে না, হ্যাঁ না। ভবিষ্যৎ নিয়ে চিন্তায় রয়েছে মাস্কুলাইন। এবং হচ্ছে অবশ্যই থার্ড পার্টি পরিবার রয়েছে, যেটা পরিবার নিয়ে সে সংশয় রয়েছে। ফিউচারে তাকে কোনো পজিটিভ মেসেজ সে দেখতে পাচ্ছে না, ফিউচার নিয়ে খুব দুশ্চিন্তা করছে। সম্পর্ক নিয়ে সে চাইছে ফিউচারে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে চলে আসতে, কিন্তু বর্তমান অবস্থা ফিউচারের চিন্তায় যে এইরকম যদি এরা এই সমস্যা তৈরি করে তাহলে ভবিষ্যৎ আমার কি হতে পারে, ভবিষ্যৎ আমার অন্ধকার। আমার যদি আজ থেকে তারা এই রকম ক্রিয়েট করে, ঝামেলা করে, তো ভবিষ্যৎ আমার অবশ্যই অন্ধকার। এরা কিন্তু চাইবে না, আর ভবিষ্যতে গিয়ে বিশাল আকার ধারণ করতে পারে, মানে সমস্যা বিশাল আকার ক্রিয়েট করতে পারে। এরকম তোমার মনে হয়েছে যে মাস্কুলাইন কিন্তু এইরকম একটা এনার্জিতে রয়েছে ফ্রেন্ড। এবং ফেমিনাইন তুমি কিন্তু চা বা নিতে পারছো না, তোমার মনে হচ্ছে হয় চলে যাই, না হয় তোমাকে তোমার সোল পারপাস বা এইসবের জন্য কোথাও একটা যেতে হতে পারে, ঠিক আছে। তো ফ্রেন্ড, তোমরা কিন্তু ইনার ওয়ার্ক করে যাও, পরিস্থিতি যেমন হোক সবটাই রাইট এবং ওয়াননেস মানসিকতায় অ্যাকসেপ্ট করে নাও। থার্ড পার্টি কাউকে ব্লেম করবে না, থার্ড পার্টি একমাত্র ব্যক্তি যে কর্মাকে হিল করে মাস্কুলাইনের। থার্ড পার্টি ট্রিগার করে তোমার গুরুত্ব বোঝাতে আসে, থার্ড পার্টি শেখাতে আসে, বোঝাতে আসে, এবং এই জার্নির কিন্তু অন্যতম পার্ট থার্ড পার্টি। তার জন্য থার্ড পার্টিকে কোনো দিন অসম্মান করবে না, রাগ অভিমান দেখাবে না, ব্লেম এনার্জিতে থাকবে না। কারণ থার্ড পার্টিকে হতে পারে ফ্রেন্ড যে 3D দুনিয়াতে কিন্তু থার্ড পার্টি এন্ট্রিটা বিশাল পেনফুল হয়, সহ্য করা মুশকিল হয়ে যায়, কিন্তু থার্ড পার্টি একমাত্র তোমার ভ্যালু বোঝায় ফ্রেন্ড। তার জন্য তার প্রতি কোনো রকম রাগ অভিমান হয়তো সাময়িক হতে পারে, বাট নিজেকে ক্ষমা করে দিও, থার্ড পার্টিকেও ক্ষমা করে দিও। ওই এনার্জিতে বেশি সময় ডুবে থাকবে না, ঠিক আছে। সাময়িক হতেই পারে, কারণ এগুলো হয়, এগুলো ইগনোর করা যায় না, হতে পারে, কিন্তু ওটাকে হিল করে দিও, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।